আজকে আমরা শুরু করব ক্লাস 6-এর পূর্বপাঠের পূরণ আলোচনা থেকে কোষে দেখি 1.6, যেগুলো আমরা এর আগে ঐকিক নিয়মে অঙ্কগুলো করেছি। তো এখানে একটু আলাদা নিয়মে যেভাবে আমরা সম্পর্ক স্থাপন করি, কি কোনটা কার সঙ্গে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক, আর কিভাবে আমরা বসাবো, এটাকে এক কথায় বলা হয় ত্রৈরাসিক পদ্ধতি। ঠিক আছে, সেইভাবে করার চেষ্টা করবো আমরা অঙ্কগুলো। চলো শুরু করি। কোষে দেখি 1.6। তাহলে 1.6-এর 1 নম্বর বা 1 দাগের অঙ্কটা বলেছে, ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। এখানে বুঝতে পারছি একটা কথা, দেখো কি 40 জন শ্রমিকের একটা কাজ বা একটা নদীর পাড় বাধাই করতে 35 দিন সময় লাগছে। তাহলে ওই কাজটা যদি 28 দিনে করে তাহলে অবশ্যই কি শ্রমিক বেশি লাগাতে হবে। তাহলে কিভাবে লিখবো দেখো, আমাদের চাইছে অ্যান্সার, যেটা চাইবে সেটাকে ডান পাশে সবসময় রাখতে হবে। তাহলে 1 নম্বর তো আমরা লিখে দেব সমস্যাটি হলো এভাবে লিখে যেটা অ্যান্সার চাইবে, তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে। তাহলে শ্রমিক চাইছে, তাহলে যেটা চাইবে সেটা কোন দিকে লিখবো, ডান পাশে লিখে দেবো ওটাকে। তাহলে শ্রমিকের সংখ্যা একক কী হবে, এর জোন, কারণ শ্রমিককে আমরা জোন হিসাবে জানি। আর একটা কি সময় চেয়েছে, তাহলে সময়ের একক কী আছে, এখানে দিন দেওয়া আছে। সময়ের একক কী দেওয়া আছে, দিন। তাহলে বলছে কি 40 জন শ্রমিককে 35 দিন সময় লাগছে। তাহলে 35 দিন সময় লাগছে কতজন শ্রমিককে, 40 জন শ্রমিককে। এবার বলছে 28 দিনে ওই কাজটা করবে, তাহলে কতজন শ্রমিক লাগবে। তাহলে এখানে একবার লিখেছি কত, ঠিক আছে, কত দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তো এবার আমরা কি করব দেখো, এটার সঙ্গে এটা সম্পর্ক স্থাপন করব। ভালো করে দেখো, 35 দিনে একটা কাজ করতে 40 জন শ্রমিক লাগছে। যদি আমি ওই কাজটাই 28 দিনে করি তাহলে শ্রমিক সংখ্যা অবশ্যই বেশি লাগবে। তাহলে একটা কমছে আর একটা কি হচ্ছে, বাড়ছে। যদি এরকম থাকে সেটাকে বলবো আমরা ব্যস্ত সম্পর্ক। আর যদি এটাও বাড়ে আর এটাও বাড়ে তাহলে কি হবে, এটা সরল সম্পর্ক। যদি উভয় পক্ষে বাড়ে বা উভয় পক্ষে কমে তাহলে সরল সম্পর্ক, বা এক পক্ষে যদি কমে এক পক্ষে বাড়ে, বা একটা বাড়ে বা একটা কমে, এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো কিভাবে, লিখবো এভাবে, দেখো খুব সহজ পদ্ধতি হয়ে যাবে। কি সময়ের সঙ্গে শ্রমিকের তাহলে কি সম্পর্ক পেলাম, ব্যস্ত সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে শ্রমিকের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে কি চাইছে, শ্রমিক সংখ্যা। অতএব দিয়ে একবারে লেখা যাবে কি শ্রমিক সংখ্যা কিভাবে লিখবা দেখো, শ্রমিক সংখ্যা এটা কত চেয়েছে, তার উপরে যেটা আছে 40 আছে, তো 40 বসিয়ে দেবো, গুণ চিহ্ন। এবার সম্পর্কটা কি, ব্যস্ত। যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে উপরেটা মানে লব আর নিচেরটা হর। আর যদি সরল সম্পর্ক থাকে তাহলে নিচেরটা লব হবে, উপরেরটা কি হবে, হর হবে। সরল থাকলে উল্টে দেবো এটাকে, মানে এখানে বিপরীত নিয়ম চলছে। কি ব্যস্ত সম্পর্ক যদি থাকে তাহলে উপরে এটা লব, উপরে যেটা আছে ওটাকে লব বলবো আর নিচেটাকে হর ধরবো। আর যদি সরল সম্পর্ক থাকে তাহলে নিচেরটাকে লব ধরবো, উপরেটাকে হর ধরবো। তাহলে এখানে ব্যস্ত সম্পর্ক যেহেতু, তাহলে কি আছে, উপরেটাকে লব ধরবো, নিচেরটা হর। তাহলে এখানে কত হবে, 35/28। যদি কাটাকাটি করি 7 দিয়ে, দেখো 5 7 35 আর 4 7 28, 4 1 4, 4 10 40। তাহলে এখানে কত আসছে, 5 10 কত আসছে, 50 জন। তাহলে অ্যান্সার কি আসছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 50 জন। তাহলে অ্যান্সারটা হবে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে, 50 জন শ্রমিক লাগবে। ঠিক আছে, চলো 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলছে রাজীব, দেবঙ্গনা, মাসুম আর তাজমিরা 6 দিনে কটি অঙ্ক কষতে পারে, 150টি অঙ্ক কষতে পারে। কটি অঙ্ক, 6 দিনে 150টি অঙ্ক কষতে পারে। আবার হিসাব করে দেখি, প্রত্যেককে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক কষলে রাজীব আর তাজমিরা বলছে কত দিনে 250টি অঙ্ক কষতে পারবে। ভালো করে বোঝো এখানে কি বলছে, কি রাজীব, দেবাঙ্গনা, মাসুম আর তাজমিরা 6 দিনে কটি, 150টি অঙ্ক কষতে পারে।
তাহলে বলছে 250টি অঙ্ক কষতে তাদের কতদিন সময় লাগবে, তাহলে কজন এখানে অঙ্ক কষছে, এখানে অঙ্ক কষছে কজন, রাজীব, দেবাঙ্গনা, মাসুম আর তাজমিরা, চারজনে কদিনে, 6 দিনে 150টি অঙ্ক কষতে পারে। তো হিসাব করে দেখতে বলছে কি সমপরিমাণ অঙ্ক, মানে অঙ্ক করা থাকবে ওই 150টাই অঙ্ক থাকবে, তাহলে 150টা অঙ্ক বলছে সমপরিমাণ। হিসাব করে দেখি প্রত্যেককে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক কষলে রাজীব আর তাজমিরা কত দিনে 250টি অঙ্ক কষতে পারবে। তাহলে এখানে দুইভাবে করতে পারবো আমরা, দুইভাবে মানে কি, আমরা যদি এভাবে ধরি কি 3টা শর্ত করি তাহলেও হবে, আর যদি আমরা 2টো করি তাহলেও হবে। তাহলে যদি 2টো করি তাহলে কিভাবে আসবে দেখো, আমরা এভাবে করতে পারি কি, সমস্যাটি হলো কি সমস্যা হলো, আমাদের চেয়েছে অঙ্কের সংখ্যা আর সময়। তাহলে অঙ্কের সংখ্যা এভাবে লিখে দেব, অঙ্কের সংখ্যা একক হবে টি, আর সময়ের একক হবে দিন, তাহলে 150টি অঙ্ক করবে কত দিনে, 6 দিনে। তাহলে 250টি অঙ্ক যদি করে কতদিন সময় লাগবে, তাহলে এটা মান বার করব কিভাবে দেখো। তাহলে এটা সম্পর্কটা কি হচ্ছে আগে দেখে নাও, কি 150টা অঙ্ক করতে সময় লাগছে কদিন, 6 দিন, 250টা অঙ্ক করবে সময় বেশি লাগবে। তাহলে এটা কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক যদি থাকে ভালো করে বুঝে নাও কি 150টা অঙ্ক করতে সময় লাগছে কদিন, 6 দিন। তাহলে 250টা অঙ্ক করবে, বেশি অঙ্ক করবে, তাহলে সময় কত লাগবে, বেশি দিন লাগবে। তাহলে এখানে লিখে দেবো অঙ্কের সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক, সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় তোমাদের কি বললাম কি সময় সমান আমরা বার করে নেব, সময় সমান কত হচ্ছে, তাহলে এটা যেটা আছে এটা বসে গেল ইনটু, যদি সরল সম্পর্ক হয় তাহলে নিচেরটা কি হবে, লব হবে, আর উপরেরটা হর হবে। তাহলে 250 বাই কত, 150। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 5 এ 25 আর 3 5 15, 3 1 3, 3 2 6, তাহলে 5 2 কত হচ্ছে 10। তাহলে কদিন সময় লাগছে, 10 দিন সময় লাগছে। তো কত জনে ভালো করে বোঝো, এখানে বলেছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম আর তাজমিরা, তাহলে 4 জন মিলে এটা অঙ্ক করছিল। তাহলে সমপরিমাণ মানে একই রকম অঙ্ক করবে, তাহলে রাজীব আর তাজমিরা কতদিনে করবে, তাহলে রাজীব আর তাজমিরার কতদিনে অঙ্কটা করতে লাগবে। তাহলে এভাবে লিখে নেব আমরা কি 4 জনে যদি অঙ্ক করে, 4 জনের 250টি অঙ্ক করতে সময় কতদিন লাগছে, 10 দিন। এভাবে লিখবো কি 4 জনের 250টি অঙ্ক করতে সময় লাগে কতদিন, সময় লাগে 10 দিন যদি হয়। তাহলে এভাবে লিখব 1 জনের 250টি অঙ্ক করতে, তাহলে বেশি লাগবে না কম লাগবে, বেশি অবশ্যই লাগবে। তো 1 জন মিলে করবে, তাহলে এটা কী হবে। এবার বলছে কত, 2 জনের, তাহলে 2 জনের 250টি অঙ্ক করতে সময় লাগবে, সবগুলো ডট দিয়ে এখানে 10 গুণিত 4 বাই কী হয়ে যাবে 2। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে বলো তো, এখানে যদি কাটাকাটি করি দেখো 2 1 2, 2 2 4, তাহলে 10 2 কত 20 দিন সময় লাগবে। 2 জনকে কত দিন লাগবে, 20 দিন সময় লাগবে। তাহলে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব আর তাজমিরাকে এখানে অতএব দিয়ে লিখে দেবা, রাজীব ও তাজমিরাকে কত 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে, হয়ে গেছে। আমরা কি বার করলাম, 150টা অঙ্ক করতে 6 দিন সময় লাগছিল, 250টা করতে কদিন লাগছে, তাহলে 10 দিন লাগছে। 4 জনের লাগছে 10 দিন, তাহলে 2 জনে কদিন লাগবে, 20 দিন লাগবে ওই 250টা অঙ্ক করতে, ঠিক আছে। তাহলে চলো 3 দাগের অঙ্কটা কি বলেছে, 3 দাগের অঙ্কটা বলেছে, 3 দাগের অঙ্ক বলেছে 2 জন এক দিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে,
তাহলে 2 দিনে দরজার 2-এর 3 অংশ পালিশ করতে তাদের কতদিন সময় লাগবে? ভালো করে বোঝো। বলছে 2 জন একদিনে একটি দরজার 1-এর 3 অংশ পালিশ করতে পারে, আর 2 দিনে দরজার 2-এর 3 অংশ পালিশ করতে পারে। তাহলে কতজন লাগবে তাহলে হিসাব করতে বলছে। তাহলে সমস্যাটা কি হবে দেখো, সমস্যাটি হলো এভাবে লিখে দেবো। সমস্যাটি হলো, তাহলে যেটা চেয়েছে ওটাকে কোন দিকে রাখবো? লোক সংখ্যা চেয়েছে, তাহলে লোক সংখ্যাকে লাস্টে রেখে দেবো। লোক সংখ্যা এর একক কিভাবে আমরা জানি? লোক সংখ্যাকে জন হিসাবে, তাই তো। আর মাঝখানে দিয়ে দিব সময়। সময়ের একক কি? দিন চেয়েছে। আর কাজের পরিমাণ, কাজের পরিমাণ এর একক কি দেওয়া আছে? অংশ। পরিমাণ এর একক হচ্ছে অংশ। তাহলে ভালো করে দেখো, 1-এর 3 অংশ কাজ করতে 1 দিনে কতজন লাগছে? 2 জন লাগছে। কতজন? 2 জন লাগছে। তাহলে 2-এর 3 অংশ কাজ করবে কদিনে? 2 দিনে। কতজন লোক লাগবে? কিভাবে করব? এখানে এর আগের 2টো ছিল, তার জন্য আমরা একবারে এটার সঙ্গে এটা কম্পেয়ার করে নিতাম, কিন্তু এখানে 3টা আছে। যখন 3টা থাকবে এটার সঙ্গে একবার এটাকে কম্পেয়ার করব, আবার এটার সঙ্গে এটাকে, মানে এটার সঙ্গে দুটোকে কম্পেয়ার করতে হবে। তাহলে যে কোনো আগে সময়ের সঙ্গে করে নিচ্ছি। তাহলে কে স্থির থাকছে? সময়ের সঙ্গে যদি লোক সংখ্যা করি তাহলে কাজের পরিমাণটা কি থাকবে? স্থির থাকবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেব কাজের পরিমাণ। কাজের পরিমাণ স্থির থাকলে, স্থির থাকলে, এবার বুঝো কথাটা। 1 দিনে কোনো একটা কাজ করছে কজন লাগছে? 2 জন লাগছে। তাহলে 2 দিনে কাজটা করবে, তাহলে লোক সংখ্যা কম লাগবে না বেশি? ভালো করে বোঝো। 1 দিনে একটা কাজ করছে কতজন সময় লাগছে? 2 জন। এবার 2 দিনে কাজটা করবে, তাহলে লোক কমে যাবে। তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে লোকের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে 1 নম্বর হয়ে গেল। এবার কার সঙ্গে কম্পেয়ার করবো? কাজের সঙ্গে লোকের। তাহলে এটাকে মাঝখানে স্থির কে থাকবে? সময়। তাহলে এখানে লিখে দেবো কি? সময় স্থির থাকলে। সময় স্থির থাকলে কিভাবে লিখবো? দেখো, সময় স্থির আছে, 1-এর 3 অংশ কাজ করছে, 2 জন শ্রমিক লাগছে, মানে 3 ভাগের 1 অংশ একটা কাজ করছে। নিচে 3 দুটোরই আছে, তাহলে ধরে নিচ্ছি এটা 1 অংশ কাজ করছে, 2 জন শ্রমিক লাগছে। তাহলে 2 অংশ কাজ করলে বেশি শ্রমিক অবশ্যই লাগবে, কারণ বেশি কাজ হচ্ছে তার জন্য বেশি শ্রমিক লাগবে। তাহলে এটাও বাড়ছে আর এটাও বাড়ছে, তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক? সরল সম্পর্ক হয়ে গেল। এবার কি বার করো? লোক সংখ্যা চেয়েছে, অতএব লোক সংখ্যা উপরে যা আছে বসে যাবে, গুণিত সময়ের সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক? সময়ের সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক থাকলে যেভাবে আছে ওভাবে বসে যাবে। তাহলে 1/, কি হয়ে যাবে? 2, গুণিত কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক? সরল সম্পর্ক। যে সরল সম্পর্ক থাকে একটা বলেছে কি এটার নিচে এটা হবে, ভালো করে বুঝে নাও। তাহলে নিচেরটা লব আর উপরটা হর হয়ে যাবে। তাহলে 2-এর 3 ভাজক কত হবে? 1-এর 3। এটা লাইনটা একটু পরে লিখছি। তারপরে 2 গুণিত 1-এর 2 গুণিত 2-এর 3 থাকছে, এটা ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে পরেরটাকে কী করে দেবো? উল্টে দেবো, তাই না? তাহলে 3 কেটে গেল, 2 কেটে গেল, তো 2-1-এ 2। তাহলে কতজন সময় লাগবে? 2 জন সময় লাগবে, 2 জনকে লাগবে। তাহলে কি লিখবো? অতএব 2 দিনে দরজার 2-এর 3 অংশ পালিশ করতে 2 জন লাগবে। হয়ে গেল, ঠিক আছে? খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। তারপর 4 দাগেরটা করব। 4 দাগেরটা কি বলেছে দেখো। 4 দাগেরটা বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহের 175 কিগ্রা চাল লাগে। তাহলে 500 জন ছাত্রের 1 সপ্তাহ মানে 7 দিনের জন্য 175 কিগ্রা চাল লাগে। বলছে 75 কিগ্রা চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে তা হিসাব করতে বলেছে। তাহলে কত দিন চলবে, তাই তো? তাহলে সময় চেয়েছে। তাহলে আমরা সমস্যাটি হলো কি লিখব?
টি হলো। কি চেয়েছে আমাদের? সময়, তাই না? তাহলে সময় একক কি আছে? দিন। আর চালের পরিমাণ, চালের পরিমাণ একক কি? কিগ্রা। আরেকটা বলেছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যার একক কি হবে? জন। এবার দেখো অঙ্কটা কি বলেছে, 500 জন ছাত্রের কত দিনে ছিল? 175 কিগ্রা চাল 7 দিনের মজুদ ছিল। তাহলে 500 জনের চালের পরিমাণ 175 কিগ্রা, চালের পরিমাণ 175 কিগ্রা, আর সময় কত দিন? 7 দিন চলতো। তাহলে বলেছে 400 জন লোকের, কতজন? 400 জন লোক। কিন্তু একটা জিনিস মনে রাখবে কি, 175 দিনে ছিল ঠিক, কিন্তু কতদিন খেয়েছে? 75 দিন। এই যে 75 দিন তারা খেয়ে নিয়েছে, 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর। তাহলে 75 কিগ্রা বাদ দিয়ে দিব আমরা। তাহলে 175 মাইনাস 75 সমান কত হবে? 100 কিগ্রা চাল তাদের কতদিন চলবে। সেম আগের মতো আমরা কি করব, তিনটা যেহেতু সমস্যা আছে, যেটা চাইছে তার সঙ্গে এটাকে একবার কম্পেয়ার করব, মানে তুলনা করব, তার আর এটার সঙ্গে একবার তুলনা করব। তাহলে চালের সঙ্গে আমি তুলনা যদি করি, তাহলে কাকে? ছাত্র সংখ্যা স্থির থাকবে। তাহলে ছাত্র সংখ্যা এভাবে লিখে দেখব কি, ছাত্র সংখ্যা স্থির থাকলে, ছাত্র সংখ্যা স্থির থাকলে, ছাত্র সংখ্যা স্থির থাকলে 175 কিগ্রা চাল কতদিন চলে? 7 দিন। তাহলে 100 কিগ্রা চাল কতদিন চলবে? অবশ্যই কম। তাহলে এটা কমছে, তার মানে এটাও কমছে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে চালের পরিমাণের সঙ্গে সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এটা হয়ে গেল। তাহলে এবার ছাত্র সংখ্যার সঙ্গে সময়ের, তাহলে স্থির কে থাকবে? চালের পরিমাণ স্থির থাকলে কি হবে? ছাত্র 500 জন ছাত্র খাচ্ছিল কোনো একটা চাল, ধরে নিচ্ছি 1 বস্তা চাল। 500 জন ছাত্র খাচ্ছিল 1 বস্তা চাল, কতদিন? 7 দিন চলতো। তো 400 জন খাবে, তাহলে সময়টা কি? বেশি দিন চলবে, কারণ ছাত্র কমে গেলে ওটা সময় বেশি দিন যাবে। তাহলে এটা কমছে, এটা বাড়বে। তাহলে কি হচ্ছে? এটা একটা ব্যস্ত সম্পর্ক। তাহলে ছাত্র সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবার কি চেয়েছে আমাদের? সময় চেয়েছে। অতএব দিয়ে আমরা লিখে দেব সময় সমান উপরে যে আছে সে বসে যাবে গুণ। এবার দেখো চালের পরিমাণের সঙ্গে আমাদের সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় তাদের কি বলেছি? উল্টে বসাবো, মানে নিচেরটাকে উপরে আর উপরেটাকে নিচে। তাহলে 100 বাই কত? 175, 100 বাই 175, 100 বাই কত হবে? 175, তাই তো? আর একটা কি আছে? গুণ। এটার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক হয়েছে। তাহলে ব্যস্ত সম্পর্ক যেভাবে আছে ওভাবে। তাহলে 500 বাই কত? 400, 500 বাই 400। এখানে দেখো দুটো শূন্য এখানকার কাটলো, দুটো শূন্য এখানকার কাটলো। এবার যদি আমি কাটাকাটি করি, তাহলে ক দিয়ে কাটবে? দেখো এখানে যদি 25 দিয়ে কাটি আমরা, তাহলে কাটবে এখানে, বা 5 দিয়ে এখানে কাটছি, 5 একে 5, আর এখানে 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 5 দিয়ে 3 5 15, 3 5 15, 2 5 5 25, 35। আর একটা জিনিস দেখো, এখানে 4 দিয়ে যদি কাটি আমি, 4 একে 4, 4 25 কত? 100, 7 একে 7, 5 7 35, 5 একে 5, 5 5 25। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল অ্যান্সার? শুধু 5 পড়ে থাকছে। তাহলে এখানে কত অ্যান্সার হবে? 5 দিন চলবে। তাহলে 400 জন লোকের 100 কিগ্রা চাল 4 দিন চলবে। তাহলে অ্যান্সারটা কি পাচ্ছি আমরা? এই 5 দিন চলবে, 5 অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, তারপর চলো 5 দাগেরটা কি বলেছে। 5 দাগেরটা কি বলেছে দেখো। 5 দাগেরটা বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে।
360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করবে, কটি ট্র্যাক্টর লাগবে? তাহলে আমাদের চেয়েছে ট্র্যাক্টর সংখ্যা। তাহলে লাস্টে আমরা কি লিখব? তাহলে সমস্যাটি হলো, শেষে কি থাকবে? ট্র্যাক্টর সংখ্যা। কি থাকবে? ট্র্যাক্টর। ট্র্যাক্টর একক কি হবে? টি। আর এটা কি লিখবো? সময়। সময়ের একক কি হবে? দিন হয়ে যাবে। আর একটা কি চাইছে? জমির পরিমাণ। জমির পরিমাণ একক দেওয়া আছে বিঘা। একক দেওয়া আছে বিঘা। তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টা ট্রাক্টর লাগছিল। তাহলে 1800 বিঘা জমি কদিনে চাষ করবে? 10 দিনে। তাহলে কটি ট্রাক্টর লাগবে? এটা আমাদের চেয়েছে। তাহলে সম্পর্কটা স্থাপন করব। দেখো, তাহলে যদি আমরা সময় আর ট্রাক্টরের দেখি, তাহলে জমির পরিমাণটা স্থির থাকবে। তাহলে লিখে দেব জমির পরিমাণ। জমির পরিমাণ স্থির থাকলে, স্থির থাকলে দেখো 20 দিনে একটা কাজ করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে 10 দিনে করলে অবশ্যই ট্রাক্টর বাড়াতে হবে। তাহলে এটা কমছে, তাহলে এটা বাড়ছে, তাহলে কি হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে ট্রাক্টরের, ট্রাক্টরের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। এবার দেখো, আমি সময়কে স্থির রাখবো, তাহলে কার থাকবে? জমির পরিমাণ আর ট্রাক্টরের কম্পেয়ার করব। তাহলে সময় স্থির থাকলে, সময় স্থির থাকলে, সময় স্থির থাকলে কি হবে? দেখো, 360 বিঘা জমি চাষ করতে 4টি ট্রাক্টর লাগছে। 1800 বিঘা জমি চাষ করতে অবশ্যই বেশি ট্রাক্টর লাগবে। তাহলে এটা বাড়ছে, তাহলে এটাও বাড়ছে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সঙ্গে, পরিমাণের সঙ্গে কি সম্পর্ক? ট্রাক্টরের, ট্রাক্টরের সরল সম্পর্ক। তাহলে কি চাইছে আমাকে? ট্রাক্টর চাইছে। ট্রাক্টর সমান উপরে কত আছে? 4 আছে, গুণ সময়ের সঙ্গে ট্রাক্টরে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আমরা বলেছি ব্যস্ত সম্পর্ক যদি থাকে তাহলে উপরে যেটা আছে ওটাই বসবে, নিচে যেটা আছে ওটাই বসবে। তাহলে 20 বাই কত? 10 গুণিত এটা কি সম্পর্ক? এটার সঙ্গে সরল সম্পর্ক। সরল সম্পর্ক থাকলে উল্টে দেব, তাহলে 1800 নিচে কত হবে? 3600। এখানে দেখো একটা শূন্য একটা শূন্য এখানে কাটলো, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য। 18 একে 18, 18 দুনা 36, তাই না? তাহলে 2 একে 2, 2 দুনা 4, তাহলে 20 দুনা কত হচ্ছে? 40। তাহলে কটি ট্রাক্টর লাগছে? 40টি ট্রাক্টর লাগছে। কটি ট্রাক্টর লাগছে? 40টি। অতএব এটাই হবে 1800 বিঘা জমি 10 দিনে যদি আমি চাষ করি তাহলে 40টি ট্রাক্টর লাগবে। 5 দাগেরটা কমপ্লিট। চলো 6 দাগেরটা কি বলেছে? 6 দাগেরটা বলছে একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 6 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চলবে হিসাব করতে বলছে। তাহলে কটি জেনারেটর চলবে? তাহলে আমাদের বার করতে হবে জেনারেটর সংখ্যা কটি চলবে। তাহলে সমস্যাটি হলো তাহলে আমাদের বার করতে হবে কি? জেনারেটর সংখ্যা। তাহলে একক লিখব জেনারেটর বা জেনারেটর একক কি? টি। সময় কত? দিন একক। আর একটা সময় চেয়েছে দৈনিক কাজের, মানে দিনে কত চলবে। দৈনিক কাজের সময় এর একক হবে ঘন্টা, মানে দিনে কতটা চলবে। ঠিক আছে, তাহলে 6 ঘন্টায় করে যদি চলে তাহলে 7 দিন চলবে। কটা জেনারেটর? 12টা জেনারেটর। এবার বলছে 4 ঘন্টা করে চালাবো দিনে, তাহলে 9 দিন চলবে। কটা জেনারেটর চলবে? তাহলে আমাকে বার করতে হবে। তাহলে আবার কি করব? আমরা এটাকে স্থির রাখবো আর সময়ের সঙ্গে জেনারেটর সম্পর্ক স্থাপন করব। তাহলে দেখো, যদি আমরা সম্পর্ক স্থাপন করি তাহলে কত হবে?
আমরা যদি দৈনিক কাজের সময় স্থির থাকলে এখানে লিখে দেব কি দৈনিক কাজ বা কাজের সময় স্থির থাকলে কি হবে 7 দিন যদি চলে একটা জেনারেটর 7 দিন চালাতে কোনো একটা তেল পরিমাণ আছে বা কোনো তেল আছে যতটা আছে কি 7 দিন চালাবে তাহলে কটি জেনারেটর চলবে ধরো 1 ড্রাম তেল আছে তাহলে 7 দিন চালাবে কতটা চলবে 12টি তাহলে 9 দিন চালালে অবশ্যই জেনারেটর কমে যাবে তাহলে কি সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক কি সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক হবে তাই না তাহলে লিখে দেব সময়ের সঙ্গে জেনারেটরের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে এটা হয়ে গেল এবার কি স্থির থাকবে সময় স্থির থাকবে তাহলে সময় স্থির থাকলে এবার কার সঙ্গে কম্পেয়ার করব দৈনিক কাজের ধরো কোনো একটা জেনারেটর তেল আছে তো 6 ঘন্টা দিনে চালাবো তাহলে কটি তেলের পরিমাণ ধরো আছে 1 ড্রাম তেলই ধরে নাও কি 6 ঘন্টা দিনে চালাবো তাহলে 12টা জেনারেটর চলবে এবার 4 ঘন্টা করে চালাবো তাহলে অবশ্যই জেনারেটর কী হবে বাড়বে কারণ 6 ঘন্টা করে চালালে 12টা জেনারেটর চলবে আর 4 ঘন্টা আমি চালানোর সময়টা কমিয়ে দিলাম দিনে তাহলে অবশ্যই বেশিটা জেনারেটর চলতে পারবে তাহলে এটা কমছে এটা কি হচ্ছে বাড়ছে তাহলে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে লিখব সময় স্থির থাকলে দৈনিক কাজের সময়ের সঙ্গে জেনারেটরের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে দুটোই ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাহলে কিভাবে করব দেখো আমাদের জেনারেটর দরকার তাহলে জেনারেটর লিখে দেব জেনারেটর সমান উপরে কত আছে 12 গুণিত এটার সঙ্গে এটা কি ব্যস্ত সম্পর্ক যেভাবে আছে ওভাবে বসে যাবে এটাও ব্যস্ত সম্পর্ক যেভাবে আছে ওভাবে বসে যাবে 6/4 কিভাবে কাটাকাটি করব দেখো 3 দুনা 6 3 3 9 3 1 3 3 4 12 4 1 4 4 1 4 তাহলে 7 দুনা কত হচ্ছে 14 তাহলে কটি জেনারেটর চলবে 14টি জেনারেটর চলবে এটাই আনসার ঠিক আছে তাহলে 14টি জেনারেটর চলবে 7 দাগেরটা চলো কি বলেছে 7 দাগেরটা বলছে 7 দাগের বলেছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করতে বলেছে তাহলে কত সময় তাহলে সময় চেয়েছে সময়ের একক এখানে বলে দিয়েছে মিনিট তাহলে সমস্যাটি হলো আমরা লিখে নিচ্ছি সমস্যাটি হলো কি চেয়েছে আমাদের চেয়েছে সময় চেয়েছে তাহলে সময়ের একক কি মিনিট সময়ের একক মিনিট আর কি চেয়েছে সবজির পরিমাণ একক কি দেওয়া আছে কুইন্টাল রস্যই দন্ত নয়ট আকার ল কুইন্টাল আরেকটা দেওয়া আছে ভ্যানের সংখ্যা একক কি হবে টি ভালো করে বোঝো তাহলে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি 40 মিনিটে নিয়ে আসে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি 40 মিনিটে নিয়ে আসে বলছে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি কত মিনিটে নিয়ে আসবে আমাকে বার করতে বলেছে তাহলে কীভাবে বার করবো সেম আগের মতো আমরা ভ্যানকে স্থির রাখবো এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করব তাহলে ভ্যানের সংখ্যা স্থির থাকলে দেখো এটা স্থির আছে 75 কুইন্টাল সবজি নিয়ে আসতে সময় লাগবে কটা 40 মিনিট তাহলে 100 কুইন্টাল সবজি নিয়ে আসতে অবশ্যই বেশি সময় লাগবে কারণ 75 কুইন্টাল আসতে যদি ওকে 40 মিনিট সময় লাগে তাহলে এটা পরিমাণটা বেড়ে যাচ্ছে সবজি তাহলে ওকে অবশ্যই তাকে বেশি সময় লাগবে তাহলে কী হবে এটা বাড়ছে এটাও বাড়ছে তাহলে কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সবজির পরিমাণের সঙ্গে
সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। হয়ে গেল। তারপরটা দেখো, আমরা এবার সবজির পরিমাণ স্থির রাখবো। তা লিখে দিচ্ছি কি, সবজির পরিমাণ স্থির থাকলে, সবজির পরিমাণ স্থির থাকলে ভ্যান দেখো এটা এবার স্থির আছে, তাহলে 15টি ভ্যান কোনো একটা জিনিস নিয়ে আসছে কত মিনিটে? 40 মিনিটে। তাহলে 20টি ভ্যান নিয়ে আসবে, তাহলে ওই জিনিসটি নিয়ে আসবে, তাহলে কত মিনিটে? কম সময় লাগবে, তাহলে অর্ধেক হয়ে, কারণ 15টি ভ্যানে 40 মিনিটে নিয়ে আসছে, এটা ধরছি না, এটা স্থির থাকছে। ঠিক আছে, আমি 1 কুইন্টাল ধরে নিচ্ছি কি, 15টি ভ্যান 1 কুইন্টাল সবজি নিয়ে আসছে কত? 40 মিনিটে। তাহলে 20টি ভ্যান যদি 1 কুইন্টাল সবজি নিয়ে আসে, সময় কম লাগবে। তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে ভ্যানের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। কিভাবে মান বার করবে? অতএব সময় 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 উপরে কত আছে? 40 গুণিত এটার সঙ্গে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক যদি হয় কি বলেছি, নিচেরটা লব আর উপরেরটা হর, তাহলে 100 বাই কত হবে? 75 গুণিত এটা ব্যস্ত সম্পর্ক, যেভাবে আছে ওভাবে বসতে হবে, 15/20। কাটাকাটি কিভাবে করবো দেখো, এখানে 25 দিয়ে আমি কাটাকাটি করছি, 25 দিয়ে কাটাকাটি করি, 4 পজিশন 100, 3 পজিশন 75, 3 একে 3, 3 5-এ 15, 20 একে 20, 20 দুনা 40, তাহলে কত হচ্ছে দেখো, 4 5-এ 20, 20 দুনা 40, তাহলে 40 মিনিটে। কত মিনিটে? 40 মিনিটে, এটাই অ্যান্সার। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে 20 মিনিট সময় নেবে। ঠিক আছে, তাহলে আমাদের 7 দাগের অঙ্কটা হয়ে গেল। 8 দাগেরটা এবার চলো, 8 দাগেরটা কি বলেছে? 8 দাগেরটা বলেছে, 8 দাগেরটা বলছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করতে বলেছে। তাহলে আমাদের অ্যান্সার চেয়েছে কতদিন চলবে, তাহলে সময় চেয়েছে। তাহলে সমস্যাটি হলো কি আসছে? সময় চেয়েছে। সময়ের একক কি? দিন। ছাত্র সংখ্যা একক হবে জন। এখানে আটার পরিমাণ কি হবে? কিগ্রা। আটার পরিমাণ কিগ্রা। তার 150 কিগ্রা আটা 20 জন ছাত্রর কতদিন চলবে? 30 দিন চলবে। তাহলে বলছে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে 150 মাইনাস 30 সমান কত হবে? 120 কিগ্রা আটা 5 জন ছাত্র চলে গেছে, তাহলে 20 মাইনাস 5 সমান 15 জন ছাত্রর কতদিন চলবে, এটা বার করতে বলেছে। তাহলে আবার কি, আটার পরিমাণ স্থির রাখবো, ছাত্রের সঙ্গে সময়ের আগে কম্পেয়ার করব। তাহলে আটার পরিমাণ স্থির থাকলে কি হবে? 20 জন ছাত্র কোনো একটা খাবার খাবে, 30 দিন চলবে, তাহলে 15 জন খাবে, অবশ্যই বেশি দিন চলবে। তাহলে এটার সঙ্গে এটা কমছে, তো এটা বাড়বে, তাহলে কি হবে? সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। ছাত্র সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তারপরে দেখো, ছাত্র সংখ্যাকে স্থির রাখছি, তাহলে ছাত্র সংখ্যা স্থির থাকলে কি হবে? 150 কিগ্রা আটা চলবে কতদিন? 30 দিন। তাহলে 120 কিগ্রা আটা কতদিন চলবে? কম চলবে, কারণ এখানে বেশি আছে তার জন্য বেশি দিন চলছিল। 120 কিগ্রা আটা কি কম চলবে, তাহলে এখানে কমছে এখানে কমছে, এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। আটার পরিমাণের সঙ্গে
সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। কীভাবে বার করবো? সময় চেয়েছে, অতএব সময় সমান উপরে কত দেওয়া আছে 30 গুণিত এটার সঙ্গে ছাত্র সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত। তার মানে যেভাবে আছে ওভাবে বসিয়ে দেবো 20/15 গুণিত এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাই উল্টে দেবো 120/150। তাহলে যদি কাটাকাটি করি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তাহলে কাটাকাটি করলে কত আসবে দেখো। যদি 3 দিয়ে আমরা করি তাহলে 3 4 12, 3 5 15, ঠিক আছে। আর কি হতে যাবে? 5 1 5, 4 5 20, 15 1 15, 15 2 30। তাহলে কত হচ্ছে? 4 4 16, 4 4 16 আর 16 2 32। তাহলে কত দিন চলবে? 32 দিন তাদের চলবে। এটাই অ্যান্সার। 120 কিগ্রা আটা কি বলছে? 15 জন ছাত্রের 32 দিন চলবে।